ব্যর্থতার বোঝার আমি হয়ে বেড়াবো না। পরাজয়ের গ্লানি থেকে আজ আমি মুক্ত হবই। কিরে হতভাগী, তুই বোধহয় ভাবছিস তোরই হতভাগ্য দাদা তোর কথা ভুলে গেছে রে। আরে না না, তোর না বলা অনেক কথা আজও আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। কার ছবি বুকে ধরে আছিস? নিশ্চয় তোর প্রেমিকার। তুই জেলে গিয়েছিলিস বলে তোকে প্রত্যাখ্যান করেছে। আরে তুই বেথায় তার কথা পেতে বলছিস। এ যুগের মেয়েরা যেমন সহজে পুরুষের মন দেয়, তেমনি সহজে আবার মন ফিরিয়ে নেয়। আরে তুই দেখে যাবা, তোর প্রিয়সী এতক্ষণ মনের সুখে সংসার করছে, তোর স্মৃতি একটি বারের জন্য তাকে দংশন করে না। না বাবলাদা না, এ আমার। আরে আমার কাছে গোপন করতে চাইছিস? আরে ব্রাদার, এই বাবলা মাস্টারের চোখে ফাঁকি দেওয়া তো সহজ নয়। আমি প্রায় রাত্রে দেখিনি সে ঘুমের ঘরে একটা মেয়ের নাম ধরে তুই চিৎকার করে উঠেছে। তোর ব্যথা আমি কিছু বুঝি না ভাবছিস? অনেক অনেক ব্যথা, অনেক দুঃখ আমার এই বুকটার মধ্যে জমা হয়ে আছে বাবলাদা। আমি এমন এক অক্ষম অকর্মণ্য দাদা যে আমার মা বাপ মরা একমাত্র বোনটাকে আমি ধরে রাখতে পারিনি। অথচ আমার মা বাবা এই হতভাগীকে আমার হাতে সঁপে দিয়ে পরম নিশ্চিন্তে ওই স্বর্গে চলে গেছে। আমি পারিনি বাবলাদা, আমি পারিনি। আমার বাবা মায়ের শেষ আদেশ আমি পালন করতে পারিনি। তাই স্বর্গ থেকে দুঃখে দুঃখে কাটছে আর তাদের এই অকর্মণ্য অপদার্থ সন্তানকে অভিশাপ দিচ্ছে। জানো বাবলাদা, এই ছবিটা না আমার মাত্র হতভাগিনী বোন শ্যামলী। আমি তোকে ভুল বুঝেছি। নাচিনি আমি তোকে তারা গাড়াতে দিয়েছি বাবলাদা। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাইছো বাবলাদা? হ্যাঁ রে নিশি, আমি ক্ষমা চাইছি, কিন্তু কেন চাইছি জানিস? এই জীবনে প্রথম এই বাবলা মাস্টার ক্ষমা চেয়েছি। কারণ শ্যামলী শুধু তোর বোন নয়, আমার বোন। ওই শ্যামলীর শত্রু শুধু তোর শত্রু নয়, আমারও
ভালোবাসা, তোমার এই আমি কেমন করে শোধ করবো বলতে পারো বাবলাদা? ওই আবর্জনার স্তূপে পড়ে থাকা এই হতভাগাকে ভাই বলে বন্ধু বলে তোমার ওই বুকে স্থান দিয়েছ, আমার উপরে যে তোমার অসীম দয়া। না রে নিশীথ, দয়ার কথা বলিস নে। আমি কি কাউকে দয়া করতে পারি? আমার সাজে তোকে তোকে আমার ভালো লেগেছে, তাই তোকে আমি প্রার্থনে বুকে টেনে নিয়েছি। বাইরের কঠোরতা দিয়ে আমার অন্তরের কোমলতাকে আমি মুছে ফেলতে পারিনি, আর পারিনি বলে মনটা আমার মাঝে মাঝে চিৎকার করে কেঁদে ওঠে, আমাকে পাগল করে দেয়। জানিস নিশীথ, ভদ্র পরিবেশে পেলে আমি ভদ্রভাবে জীবন যাপন করতে পারতাম, কিন্তু না, সে স্বপ্ন আমার পূর্ণ হলো না। কিন্তু এর জন্য তাই কে জানে? আমার গর্ভধারিণী মা, গর্ভধারিণী মা। মা নয়, সে মা নয়, সে রাক্ষসী পিশাচী। দাদা, তোমার জন্মদাতা মাকে তুমি রাক্ষসী বলছো কেন? কি অপরাধে? তার জৈবিক ক্ষুধা মেটাতে সে ছিল আমার এই পৃথিবীতে, কিন্তু চাইনি আমার জন্ম পরিচয়। সেই শয়তানি একটিবার ভেবে দেখিনি তার কলঙ্কের কালিন আমার সারা গায়ে ছিটিয়ে দেবে। বাবলাদা, নিশীথ, জানিস নিশীথ, ছোট থেকে আমি অনাথ আশ্রয় মানুষ হয়েছি। মনে ভাবতাম এই আশ্রম থেকে বাইরে যেতে পারলে আলোর পৃথিবী আমাকে কাছে টেনে নেবে। তাই তো জানিস নিশীথ, আমি ওই একদিন রাতে আশ্রমের পাঁচিল টপকে আমি বাইরে চলে এলাম, কিন্তু না, আগাছার মতো বেড়ে ওঠা এই সমাজ সংসার তথা রাষ্ট্র তাকে কেউ কদর করলো না। আপনারা আমার মুখের উপর ছুড়ে দিল সকলে ঘৃণার নিষ্ঠাবান। এই পৃথিবীতে আজ আমার একটা পরিচয়, আমি একটা অবৈধ সন্তান। আমি একটা অবৈধ সন্তান। একটা দমকা করলে কিসের সাজা? বাবলাদা, বাবলাদা নাকি অবৈধ সন্তান, কিন্তু কেন এমন মহৎ মানুষ পৃথিবীর বুকে অবৈধ হবে কেন? এই তোমার রাজ্যে কেন এত অনিয়ম, কেন এত পাপাচার? তোমার এই অভাগা সন্তানদের কান্না তুমি কি শুনতে পারছো না দয়াময়? তুমি কি নীরব নিথর পাষাণ হয়ে থাকবে? তোমার ঘুম কি ভাঙবে না?